এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজকে বগুড়া শহরের ধনুটে নতুন একটা জায়গা নাম দিয়েছে জাপলং। কথা কি বোঝেন নাই? এই জায়গায় একটা ছেলে গোসল করতে গিয়া পানিতে ডুবে মারা গেছে। তার মা বাবারা হাজারি কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। বাবা সন্তানের লাশ ধরে হাউমাউ করে কাঁদে, সন্তান পানিতে ডুবে মারা গেছে। আজকে বগুড়া ধনুটের খবর বাজান গো আমার। মা কান্না করে, বাবা কান্নাকাটি করে। বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানটা যদি মারা যায়, এই দুঃখ, এই কষ্ট, এই ব্যথা মা বাবা সারা দুনিয়ার কেউ বুঝতে পারবে না। সন্তানের কাঁধে লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝাই, বোঝা বহন করা যায় না। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে 9 সেকেন্ড আগেও জানে না কার কখন মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদিন নিয়ে চলে যাওয়া লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ইমানদার, যারা হলো নেক আমল করেছে, আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান বেঈমান, এদের মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছুটাছুটি করবে। দেখেন না, চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়। গালি দিতে দিতে মারা যায় কত মানুষ। মৃত্যুর স্বাদ গ্রহণ করে দেখে মনে হয় আহারে কি ভয়ঙ্কর ভাবে বিদায় নিতেছে। এ বাজার, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হে যুবক, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন। বিশ্ব নবীর ইন্তেকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানি কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার বাবা বলেছেন, বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আল্লাহ জানার পরেও জানতে চায়। নবী আমার ডেকে বলে, জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আসমান থেকে জিবরাইল আবার আসলেন, ডেকে বলে, নবী গো, আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, নবীকে সালাম দিলেন, ডেকে বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা বের করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি ফেরত চলে যাব। আমার আল্লাহ ডেকে বলেছেন, যতদিন আমার বন্ধুর মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়ার জমিনে থাকবে। ও নবী,
আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। বিশ্বনবী ডেকে বলে মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? বলে আবারও আসবো, যেদিন আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন। নবী আমার ডেকে বলে মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। এইবার নবীর রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছে, নবী আমার ডেকে বলে মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় দাও। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউত রে, আজকে এমন একজন মানুষের কাছে যে আমি আল্লাহ যারে বড় বেশি ভালোবাসি, খবরদার মালাকুল মউত বেয়াদবি যেন না হয়। বিশ্বাস করেন গো নবী, আপনার রূহটা বের করার জন্য আমি পৃথিবীর সব চাইতে বেশি সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন মালাকুল মউত আর সহ্য করতে পারি না, হাতটা সরায় না। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, বলুন সুবহানাল্লাহ। ডেকে বলে মালাকুল মউত আমারে ওয়াদা দাও, আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবা না। ডেকে বলে নবী, আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, ও নবী আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার মুমিন মুত্তাকি, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় ইহসান করব, তাদের কম কষ্ট দিয়ে আমি রূহটা বের করার চেষ্টা করব। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, যখন তুমি আমার বুকের উপরে হাত রেখে দিয়েছো, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। এইবার তৃতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবেন মৃত্যুর সময়, নবী কয়েকটি কথা বললেন, উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময়ও উম্মতদেরকে বলে গেলেন আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 ছাইরুন। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কারা কারা আছেন যে হুজুর আজকে থেকে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না? কারা কারা হাত তুলে ওয়াদা দেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, এই দুনিয়ার জীবন আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে। আমরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। বিল্ডিং আমারও যতই গড়েন, যতই টাকার মালিক হন, যমুনা গ্রুপের মালিক বিদায় নিয়েছে, আপনাকে আমাকে বিদায় নিতে হবে। এমপি মন্ত্রী মারা যায়, রাজা বাদশা মারা যায়, আপনাকে আমাকেও যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। সবার জন্য একই কাপড়ের কাপড়, সবার জন্য 3.5 হাত ঘর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকতে পারবেন না। কার জন্য এত ইনকাম করতেছেন, কার জন্য এত টাকা পয়সা, কিসের বাহাদুরি, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে দুনিয়ার লোভে পড়ে খেলতামাশায় ব্যস্ত থাকি। আরে বাজারে যায়, আজান হয়, কিছু মানুষ মসজিদে যায়, আর আমরা দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত থাকি। মসজিদে আজান হয়, কিছু মানুষ মসজিদে ঢোকে, আর আমরা দুনিয়ার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে থাকি।
কথা বলে না কেন? করেন জাহান্নামে যারা যাবে ওদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে এসেছো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হয়েছে কানে শুনি, মসজিদে যেতে পারি না। আজান শুনে যদি আপনি আমি মসজিদে না যেতে পারি, এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। কথা বলেন না কেন? অনেকেরই খারাপ লাগতেছে, ওয়াজ লম্বা হয়ে গেলে অনেকের কষ্ট হয়। একটা দুটো আসি হুজুর, আবেগ বেশি, কষ্ট হচ্ছে। বলেন তো বাজান, যেতে হবে না? এই যে এই জায়গায় বসে আছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন, গ্যারান্টি আছে? এই যে আমি যে কথা বলতেছি, আগামী কালকের মাহফিলে যেতে পারবো, কথা বলতে পারবো, এই গ্যারান্টি আছে? নাকের ডোগায় মৃত্যু, চোখের পলকটা ফেললাম, দ্বিতীয়বার পলকটা ফেলার আল্লাহ তাআলা তৌফিক দিলে দিতেও পারে। হঠাৎ করে মৃত্যু চলে, কত দুর্ঘটনা দেখেন না, মানুষটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আহারে আর একটা গাড়ি এসে মেরে দিল, লোকটা ভাবেনি যে আমি এই জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমার মৃত্যু। বলেন এগুলো ঘটনা দেখতেছেন না আপনারা? সিসি ক্যামেরায় দেখতেছেন। আর এক হোটেলে আল্লাহর বান্দা খাবার অর্ডার করেছে, খাবারে টেবিলে খাবারও পৌঁছে গেছে, এখন শুধু চামচটা দিয়ে মুখে তুলবে, ওই সময় মৃত্যুর কোলে ঢুলে পড়লো। এটাই তো মৃত্যু, এটাই তো জীবন, এভাবে তো চলে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? বলার সময় পাবেন না, বলার সময় পাবেন না, সংসার গোছানোর সময় পাবেন না। মাঠে বসে আছেন, ওখানে মৃত্যু হতে পারে, হাটে গেছেন, ওখানে মৃত্যু হতে পারে। কত মানুষ দেখেন না মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহর বান্দার ফিরতে পারেনি, কি সুন্দর মৃত্যু। আবার কত মানুষ যাত্রার প্যান্ডেলে গেছে নর্তকীর নাচ দেখতে, ওখানে মৃত্যু হয়ে গেছে। ওই দুই মৃত্যু কি সমান নাকি? কথা বলেন না কেন? এই যে কোরআনের মাহফিলে কথা শুনতেছেন, এই জায়গায় যদি মৃত্যু হয়ে যায়, আর যাত্রার প্যান্ডেলে যাত্রা গান শুনতে যায় যদি মৃত্যু হয়, দুই মৃত্যু কি সমান? মৃত্যুটা যেন ভালো হয়, যেদিন আমরা চলে যাব আল্লাহ যেন দিনটা ভালো দেয়, আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি। ভাই নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। কতটুকু মাল সামানা রেডি করেছে? আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যান, আপনার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনে কাপড় থাকে, মোবাইল, চার্জার, অনেক কিছু থাকে, টাকা পয়সা যা যা প্রয়োজন সব নিচ্ছেন। সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, আর আপনি আমি চলে যাব পরকাল নামের সফরে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। বলেন তো বাজান, একটা নেক আমলের ব্যাগ রেডি করা দরকার আছে না নাই? দেখেন তো আপনার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, স্ত্রীর হক আদায় করেছেন কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছেন কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। দেখেন তো কতটুকু আমল করেছেন। কি নিয়ে যাচ্ছেন? 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন যে আল্লাহ, এই 50-60 বছরের হায়াতের জিন্দেগি পাইলাম, এমন কোন আমল করেছি যে আমলের কারণে ভাবতে পারেন যে জান্নাত কনফার্ম? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন কোন নামাজ আছে যেই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে? এমন নামাজ আছে? এমন কোন সিজদা দিয়েছেন যে সিজদাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? বলতে পারবো? আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, আসুন না, আজকে কি বার? কথা কয় না, আজকে বার শুক্রবার। আজকে যখন আমরা বাড়িতে চলে যাব, ফজরের নামাজের সময় আমাদের ঘুম ভাঙবে, এমনও সময় হতে পারে আজকের মাহফিলের কোন শ্রোতা ফজরের নামাজের সময় মসজিদের মাইকে এলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বছর এই মাহফিলের শ্রোতা ছিল, আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন না কেন? এটাই তো জীবন। দুনিয়া থাকতে দেবে না, স্বার্থের দুনিয়া কেউ কাউকে জায়গা দেবে না, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, সবাইকে যেতে হবে। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন ওই দিনও আপনার লাশটা রেখে মানুষ খাওয়া দাওয়া করবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তান খাবার খাবে, পাশের প্রতিবেশীরা রান্না করে নিয়ে এসে বলবে তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তুমি তো না খায় আসো, বাবা আমি একটু রান্না করে নিয়ে আসছি, একটু খাও। চাচা নিয়ে আসবে রান্না করে, বড়প্পা নিয়ে আসবে রান্না করে, খালা নিয়ে আসবে রান্না করে। আরে ভাই, যেদিন মারা গেছে ওই দিনও কয়েক দল মানুষ আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য খাবার নিয়ে আসবে। আগে যা খান তার চাইতে বেশি খাইতে পারবে। এই তো জীবন।
কথা বলেন না কেন? কি মনে করেন আপনার মৃত্যুর 7 দিন পার না হতে আপনার সন্তানের মুখে হাসি ফুটবে আর আপনার কথা চিন্তা করবে না? আপনার মৃত্যুর 7 দিন পার না হতে আপনার স্ত্রী ঠোঁটে লিপস্টিক লাগায় ঘুরবে। কথা বলেন না কেন? কি মনে করেন আপনার জন্য পুরো দুনিয়াটা থেমে থাকবে? ভুল ভাবতেছেন, ভুল। আপনি মারা গেলেও সব আপন গতিতে চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না, কোনো কিছু থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আখিরাতকে দূরে ঠেলে দিয়েছি। আসুন না আখিরাতকে কাছে টানি, দুনিয়াকে দূরে ঠেলে দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলুন আমিন। তাহলে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাতটা হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কি না? এই জন্য নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বনবী বলেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাঁচারে কিন্তু কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম একটা নিকৃষ্ট একটা স্থান, নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। যারা গুনাহে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান এক পারজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ ছবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, হাতুড়ি দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে যুবক দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো, দেখলা না কয়েকজন যুবক ঈদের আনন্দে দেশি অস্ত্র নিয়ে নদীর বুকে গান বাজাইছে, বক্স বাজাইতেছে। সেনাবাহিনী যখন নৌকা নিয়ে গেল ওই যুবকেরা গান বাজনা বাদ দিয়ে নদীর উপরে ঝেপে ঝেপে পড়লো, নিজেকে বাঁচানোর জন্য নদী সাঁতরায় সাঁতরায় পার হয়ে যাইতেছে। তুমি দুনিয়ার রং তামাশায় নদীর ভিতরে বক্স বাজাইতেছো, গান বাজাইতেছো, আর একটা সেনাবাহিনীর পুলিশের গাড়ি থেকে দৌড়ে পালায় গেলা। তুমি কি মনে করো দুনিয়াতে গান বাজাইতেছো? হয়তো বা দুনিয়ার পুলিশকে দেখে তুমি নৌকা থেকে লাফ দিতে পারো। কথা বলেন নাই? আপনারা ভিডিওটা দেখছেন না? যুবকেরা নদীর ভিতরে গান বাজাইছে, হই হুল্লার করতেছে, হাফ প্যান্ট পইরা গেঞ্জি পইরা দেশি অস্ত্র নিয়ে রং তামাশা করে নাচানাচি করতেছে। যখনই সেনাবাহিনী আসছে সমস্ত যুবক নৌকা থেকে লাফায়া লাফায়া জান আগে বাঁচা। তো আল্লাহর ফেরেশতাদেরকে যদি এইভাবে দেখা যেত যে আমার আমল নামাগুলো লিখতেছে, তাহলে আপনি আমি সতর্ক হইতাম। কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যায় গান শুনতে শুনতে, একটু ভয় কাজ করে না। এখানে যে শুয়ে আছে এই গ্রামে বসবাস করতো, তোমার মতো যুবক নাই, কবরে শুয়ে আছে। তোমাকেও যেতে হবে। আজকে দুনিয়া রং তামাশা গান বাজনা এগুলো নিয়ে ব্যস্ত আছি, কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছো, বলা যায় না ওই অবস্থায় তোমার মৃত্যু হতে পারে। তুমি বক্স বাজাইয়া বাসের উপরে লাফালাফি করতেছো, ওই অবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কখন মৃত্যু হবে? হঠাৎ করে মরণটা চলে আসবে ভাই, বলা যায় না। কত নর্তকী নাচতে নাচতে মারা গেল, কত যুবক আনন্দ ফুর্তি করতে করতে মারা গেল। কথা বলা গেল কত যুবক এই যে দেখলেন না ঈদের দিনে ঈদের জামা কিনেছে, হারে ঈদের উৎসব করবে, গাড়ি দুর্ঘটনায় মারা গেল, নতুন জামা পরে আছে আর পাশে লাশটাও পরে আছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ ঈদ করতে পারলো না, শত শত প্রাণ রাস্তায় ধরে গেছে, গাড়ি দুর্ঘটনায় মারা গেল। ওই মৃত্যু তোমার আমারও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল শুনতেছেন, কালকে আপনি আমি লাশ।
যখন আপনি আমি মারা যাব সবাই বলবে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সাত্তার, গোলাম রব্বানী, রফিকুল ইসলাম, এগুলো বলবে না, সবাই বলবে লাশটা কোথায়। লাশ মৃত্যু হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার নামটাকে মুছে যাবে। কথা বলেন না কেন? সবাই আসবে আত্মীয় স্বজন আর বলবে কি লাশটা কোথায়, লাশটা কোথায়। কেউ বলবে না চেয়ারম্যান সাহেবের লাশটা কোথায়, কেউ বলবে না, সব শেষ। এই জন্য বাজান আসুন না একটু আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, গান বাজনা ছেড়ে দেই, রং তামাশা ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, বেনামাজি থাকবো না, নামাজি হব, বেপরদা স্ত্রীকে চালাবো না, পর্দায় রাখবো, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। কথা বলে না, আমরা এমন অভিভাবক হয়েছি ছেলেটা আউল ফাউল চুলের কাটিং দেয়, কথা বলতে পারেন না, শাসন করতে পারেন না, ক্ষমতা নাই। মেয়েটা বেপরদায় চলাফেরা করে, কিছু বলতে পারে না, বিবিটা বেপরদায় চলাফেরা করে, কিছুই বলতে পারি না। আমরা মানে অসহায়। কিন্তু আসলে আপনি আমি পুরুষ হওয়ার চেষ্টা করি। কষ্ট পাইছেন আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন, ব্যথা পাইতেছেন? এই জন্য আসুন দুনিয়ার রং তামাশা কমাইয়া দিয়া আমরা পরকালকে ভয় করি, আল্লাহকে ভয় করি, নেক আমলের জিন্দেগি করি। কারা কারা নেক আমল করে কবরে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো দুইটা ঘটনা বলার আমার ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই ওই দিকে আর আমি না যাই। যতটুকু বলেছি আল্লাহ যেন ততটুকুর পরে আমল করা তৌফিক দান করেন, একটু জোরে বলুন আমিন। বাদশার ঘটনা আর হযরত আলীর ঘটনা মনে আছে আপনাদের? ওই দিকে আর যাওয়ার সুযোগ নেই, আধা ঘন্টা লেগে যাবে। হযরত আলীর কথাটাই 1 মিনিটে শেষ করে দিই। আলীর কথাটা দুইটারে একটা বলি বাবা, আর শোনেন বাদশার ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তাকবীর দালিল লাগে তাকবীর। মা বোন যারা আবার শুনতেছেন, মা আপনাদের কাছে আমার অনুরোধ, 4টি আমল করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টি আমলেই 8টা জান্নাতের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন মা বোনদেরকে আমল করা তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার মুআবির আমর, তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখা, 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি হইছে? তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবি কাটি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান। সকল শক্তি কার হাতে? জোরে বলে, কষ্ট হয়। সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? পাতি নেতা মানে বোঝেন না? কয় আমারে চিনিস, আমি অমুক দলের অমুক লিডার, তার আপন খালাতো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এ বাজান গো, আমার বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, যারা ছিল গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর বলা হয়। এরকম একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে। কথা বলেন ভাই, আওয়াজ দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর ওয়াদা দিয়েছেন, একটু অপেক্ষা করেন, 12:30 বাজতে মাজা সোজা করবেন। এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়?
আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা কন, একটু লাইন মতো গুছে যায় ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী কি আর পাকা দানে মই দিয়েছেন না? নবী কি আর বাড়িতে চুরি করতে গেছেন না? নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফের ভাই এটাই সহ্য করে না। ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তি খুঁজে পাই না। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতে পারতো না। এই জন্য মক্কার মুহাজির আমর নবীর মাথা নেওয়ার ঘোষণা করে দল বল নিয়ে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মুহাজির আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মুহাজির আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী ডেকে বলেন, নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, দোয়া করেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মুহাজির আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। নবী দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপর রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে মুনাজাত করে, আর এরকম দড়ি পাকায়। আগেকার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো। কথা কর না কে, এরকম দড়ি পাকাইতো না চাচা? আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে, আছে না নাই? অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে, অনেকে হাতই তোলে না। যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। কথা কয় না কে, আছে না নাই? চালাক চালাক মুসলমান। আচ্ছা আপনারাই বলেন, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, নাকি অন্য গ্রামের নাম বলবো? গোবিন্দপুর বললে রাগ করবেন না তো? আচ্ছা, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচার এই গ্রামে থাকা যায় না। একজন 5 কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। জিলাপির গন্ধ পাইয়া চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কয় না কে? চোর কি বাইর গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 থাকা লাগে। তাছাড়া কার বাড়িতে টাকা আছে, কোন বাড়িতে কি আছে, এই তথ্যটা দিল কে? কথা কন। রাগ করবেন না ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটে না দিয়ে হুজুর যদি বলতো, হে গোবিন্দপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে। সাবধান বাবা, চুরি করতে যাস না, অবস্থা কিন্তু ভালো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে, অতএব বাবা চুরি চামারি এখন করিস না। পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে নাকি? হাইরে সাহস! এই যে কয়েকদিন আগে 8টা না 9টা ডাকাত ধরে কি বেতন দিয়েছে রে ভাই, প্যান্ট সব খুলে ফেলে দিয়েছে। খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায়, খালি ওই জায়গাটা মিচ্ছে না কাপড় রাখছে, আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আর ওর থোতনা মানে যা আছে জিভে লোরাবার বাড়িচ্ছে না, রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না। কেরে চুরি করবো কেরে? এখন দেশে আমরাই সরকার, হ্যাঁ আমরাই নিরাপত্তা দেবো, চুরি করবে মাশাআল্লাহ। কথা কন নাকি আপনারা? কারণ চুরির দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি, সিএনজি ডাকাতি, এ হয়েছে সে হয়েছে। এই ডাকাত আলো কোত্থেকে আমরা বুঝি না। আগে দল করতো, টাকা কামাইতো, এখন দলও নাই টাকাও নাই, ওরাই চুরি করতেছে।
কি করবি, টাকা যে নাই, বুঝি তো আমরা। অতএব বাবা, হাত পা যদি রক্ষা করবে চাস, ভালো যদি থাকবে চাস, শরীরে রক্ত যদি না ঝরাবার চাস, চুরি ডাকাতি বন্ধ করে তওবা কর, সিল্লাত যা, দোয়া কর। আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। কষ্ট পাচ্ছেন, রাগ করেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে? আমি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি, জোরে কোন আমিন, কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে। হবে 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 না। এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে, ওরে বাবা, এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, আমার হাত তো প্রথম কাটা যাবে। কথা কন। তাহলে সৎ মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন। বাজান গো আমার, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছে না একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর আইন যতদিন চালু হবে না, লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কঠিন কানে কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই দেশে চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় না ফেললেন। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বলে, নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আছো? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পারো। দ্বিতীয়বার বললেন, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়ায় গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে আলী, আয় আয় আমার বুকের ভিতর আয়। নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে, আলী তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর মনে কি মায়া দয়া নাই? নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? নবী আমার ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটি নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কর না কে?
বাংলাদেশে 16 বছর জঙ্গির নাটক দেখছেন, আরে কয়েক মাসে কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেছে, তার মানে জঙ্গি বাংলাদেশে নাই। ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা 2-4টা মৌলবী হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। কথা বলেন ঠিক কি না? কোনো জঙ্গি নাই, এখন জঙ্গি পাওয়া যায় না কেন? নাটক, কত যে নাটক জানতো। শোনেন, কোন স্বৈরাচার ফ্যাসিস্ট জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে থাকে, এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে, নতুন নতুন ইস্যু। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, হিরো আলম কাণ্ড, এ কাণ্ড সে কাণ্ড, পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়েদ খান নিয়ে ব্যস্ত থাক, আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে। আমরা জানি না 16 বছর হলো কেন, আমরা খালি ওলে নিয়ে ব্যস্ত থাকি। কথা কন, ক্ষমতাতে আসেই বিডিআর বিদ্রোহ, কি হইল? মেরে ফেলে দিল, দিয়ে কয় ওরা এরাই মরছে। মানুষ পাগলা না, কিচ্ছু বোঝে না। এখন সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন কোনো কথা? খারাপ লাগার তো কথা না, কারণ এখন আমরা সবাই আপন মানুষ। কথা কয় না কেন? ভেজাল আছে কারো অন্তরে? ভেজাল আছে, এলে কথা বললে কি চোখ মুখ মলিন হয়, অন্তরে কষ্ট লাগে নাকি? তাহলে এখনই কন, আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখনো ভালো করে দিচ্ছি, কারণ আপনার ভিতরে ভেজাল রেখে অশুনাবো না। অন্তর ক্লিয়ার করেন। কথা বলেন, কি খারাপ লাগে? যুবক ভাইরা চলবে লিল্লাহি তাকবীর। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পারে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর দেখে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার কোন। তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পায় না, কিছু না পারুক, যদি খালি আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। চোরের যদি কাশ হয়, কি বলেন, ওই চোর চুরি করবে গেলে ধরা খাবি কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত না? এদিক শোনেন ভাইরা আমার, হযরত আলী খালি বলতেছে, দাগটা পার হয়ে দেখ, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ কোন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সুন্দর একটা তক্তের সিংহাসন আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সেই তক্তের সিংহাসন পয়গম্বরের যেখানে ইচ্ছা করতেন সেখানে ওরায় নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান।
নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না বাজান গো আমার। তাহলে এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার একজন ইমানদার যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভূখণ্ডে এক নয় দুই নয় আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা অনেকে শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে যেগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় যেতে হবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার হলো কি নাম বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজনের নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে, বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বলে ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা ক্রীতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছে, স্বাধীন জীবন দিয়েছে। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সকল প্রশংসার মালিক কিন্তু সেই রব, সেই রবের শুকরিয়া আদায় করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কোনো সময় আছে গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের কথা বনি ইসরাঈল উম্মতেরা শোনে না। তারা ছিল চালাক ঠেটা। চালাক ঠেটা, ঠেটা মানে বোঝে ঘাড় বেঁকা, বেশি বোঝে। এই তো ভালোই তো বুঝছেন আপনারা, মানে বুঝাবেন একটা, ওই এক লাইন বেশি বোঝে। আল্লাহ নবী যদি বলতো আযাব আসবে, কয় আযাব আগে নিয়ে আসেন দেখি, মানে এরকম চালাক ছিল। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায় বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষের শোনো, কোন মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এই যে এটা আসল জায়গা, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, হাজার হাজার নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী করতে লাগলো, মানুষের সম্পদগুলো লুটে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীদের সুন্নাত আমল করার জন্য মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? জোরে বলেন।
আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করেছিল। বলেন তো বাজান, মুফতি আমির হামজা ভাইকে যারা 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে কি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন? মাঝে মাঝে আলেমরা জেলখানায় গেলে মন খারাপ করা যাবে না। মনে করবেন নবীদের সুন্নত আমল করতেছে, আর জেলখানায় গেলে খাঁটি মুমিন পুরে আরো খাঁটি হয়। এটা তার জীবনের পরীক্ষা। কথা বলো ঠিক না? রাগ করে পুরুষের জন্য জেলখানা আপনারা ডায়লগ দেন, হুজুর যদি জেলখানায় যায় চোর বদমাইশ, এরা জেলখানায় গেলে একটা মুরগি চুরি করে জেলখানায় গেছে, ডাকাতের সাথে ধাক্কা গেছে, ডাকাত কয় কি চুরি করছিস? কয় মুরগি। মুরগি চুরি করছিস? যাই মুরগি চোর হয়ে ঢোকে, আর ডাকাতের সৌবত পায়ে ডাকাতি শেখার ট্রেনিং নিয়ে বের হয়, আর ওখানে লেখায় রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কয়। আর জেলখানায় এক মহিলা খাবার নিয়ে গেছে, হাড্ডি চেনেন না, হাড়ের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে গেছে। মানুষ কি আপডেট হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক মাথার আলগা চুল লাগায় না ভাই, চুল কথা কন না কে, এই চুল লাগাছে আলগা চুল, চাচা এর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে দিছে। মানুষ কি মানে মানুষের মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাবেন, মানুষের এত বুদ্ধি। হাই রে, মাথার চুলের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে, আর পুলিশ কেমনে যে টের পায়, এরাও এক জিনিস। হ্যাঁ কে ভাই কি কর, মাথার চুলত ইয়াবা ট্যাবলেট, সেই খবরও পুলিশ জানে। কি মনে করেন তাহলে? রাগ করতেছেন? রাগ করবেন না ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এরকম মাঝে মাঝে দেখবেন লাইয়ের ভিতরে, কুমড়ার ভিতর, তরমুজের ভিতর ইয়াবা ট্যাবলেট। হাই রে, মানুষ এত চালাক। কথায় আছে শিয়ানার ওপরও শিয়ানা থাকে। কথা কন ঠিক কিনা? শেরের ওপর শশের আছে না? তো তোমরা 2 নাম্বারই করতে যা যত পদ্ধতি ব্যবহার করবা ওইটা জানা আছে। কথা কন। মহিলা মানুষ যারা এই যে চোরা কারবারি করে, এই 2 নাম্বার ইয়াবা ট্যাবলেট এগুলো ব্যবসা করে, এরা আবার দেখবেন এই জায়গায় এমন সিস্টেমে নেয়, মনে হয় 6 মাসের গর্ভবতী, পরে দেখে পেটত বাচ্চা না, আছে কি ট্যাবলেট। কথা কন, এরকম আছে না? নাই? রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। এজন্য চোর ডাকাত বদমাইশ যদি জেলখানায় যায়, মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু আলেমেরা যদি জেলখানায় যায় তাদের সম্মান কমে না বাড়ে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর বাংলাদেশের বাহিরে ওরা রেখেছিল, দেশে আসতে দেয় নাই, দেশের মানুষটাকে দেশে প্রবেশ করতে দেয় নাই। আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর পরে বাংলাদেশে এসে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো, পাগলের মতো তার মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যায়। বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে কোরআনের কথা বললেন, আর যারা তাকে আসতে বাধা দিয়েছিল তারা চোরের মতো পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না। কথা কন, মন খারাপ করেন নাকি? সামনের দিকে যাই ভাইরা আমার। আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, কথা মনে আছে না নাই? উম্মতকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল টাকার বয়রায়, কই গেল ভালো থাকার দিনের বড়াই? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। উম্মতের ডেকে বলে পয়গাম্বার, যা করেছি ভুল করেছি, এখন থেকে আর ভুল করব না, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। উম্মতের ডেকে বলে পয়গাম্বার, আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা পরিবর্তন হতে চাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে জালেমের জেলখানা থেকে মুক্ত করার জন্য। এজন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী দানিয়েল সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। নবী দানিয়েল তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা এখন তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। নবী দানিয়েল যখন উম্মতদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কান্না করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, আমি আল্লাহ তাআলা ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতে নাসরকে এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে সিকিউরিটি নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে চেহারার দিকে তাকায় দেখো না আমি কি টেনশনে আছি, তোমাদেরকে কেমনে বোঝাবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। আগামীকাল সকালবেলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার ভিতরে ঢুকানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা?